আসসালামু আলাইকুম, স্বাগত হচ্ছে আমাদের রাবির জিকে ওয়ান শট পড়বে। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের 15 নম্বর সিরিজ, যেখানে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের বিখ্যাত চিত্রকর্ম এবং চিত্রকর, যেখানে আমাদের আন্তর্জাতিক যারা আছে তারাও প্রাধান্য পাবে এবং বাংলাদেশ অঞ্চলে যে কজন আছে সেগুলো আমরা দেখবো। সো এখানে মূলত আমরা বিখ্যাত চিত্রকর্ম এবং চিত্রকার নিয়ে দেখা হবে আজকের এই ভিডিওতে। সো দেখো, প্রথমে হচ্ছে মোনালিসা, হ্যাঁ, দি লাস্ট সাপার, এগুলো কার? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা কিছু বিখ্যাত চিত্রকর্মের নাম। এছাড়াও কিছু আরও কিছু আছে, লেডি উইথ আরমাইন, ভার্জিন অফ দ্য রকস, ফিমেল হেড, এই সবগুলো মতো কার? সবগুলো হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম। ওকে, তাই একটা ছোটো টাস্কটাই, এই টাস্কটা হচ্ছে এই লোকগুলা কোন অঞ্চলের বা তার বসবাস কোথায়, তোমরা পারলে একটু এই ভিডিওর নিচে তোমরা লিখে রাখবা। যেমন ধরো লিওনার্দো দা ভিঞ্চি তিনি কোন দেশের, কমেন্টে জানাও, এবং তোমরা নোট করার সময় নিচে লিখে রাখবা, যে এনবি দিয়ে লিখে রাখবা তিনি কোন দেশের, ঠিক আছে? আচ্ছা, সানরাইজ, ওয়াটার লিলি এবং হচ্ছে ইমপ্রেশন, এগুলো হচ্ছে আমাদের ক্লদ মনে তার বিখ্যাত কিছু চিত্রকর্মের নাম। আচ্ছা, সানফ্লাওয়ার, দেখো এটা কিন্তু শুধু সানরাইজ, এটা কিন্তু সানফ্লাওয়ার। আচ্ছা, সানফ্লাওয়ার, স্টারি নাইট, সরো, পটেটো ইটার্স, এই চারটা হচ্ছে আমাদের ভিনসেন্ট ভ্যান গোগের বিখ্যাত চারটা চিত্রকর্মের নাম, যেখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন হয় বিভিন্ন ভার্সিটিতে। সো অবশ্যই আমাদের লিওনার্দো দা ভিঞ্চি এবং ভিনসেন্ট ভ্যান গোগটা ভালো করে পড়তে হবে। ওকে, চলছে ভাই নেক্সট স্লাইডে, যেখানে আমাদের আরও কিছু ইন্টারন্যাশনাল কিছু চিত্রকারের চিত্রকর্মের নাম দেওয়া যায়। যেমন মাইকেল অ্যাঞ্জেলো, দেখো, দি হোলি ফ্যামিলি, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, পিয়েটা, ডেভিড, ক্রিয়েশন অফ অ্যাডম, দি লাস্ট জাজমেন্ট, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের বোধকার মাইকেল অ্যাঞ্জেলোর কিছু বিখ্যাত চিত্রকর্মের নাম, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ দেখবো আমরা পাবলো পিকাসো, দেখো, গুয়ের্নিকা, মাদার অ্যান্ড চাইল্ড, দি অ্যাক্টর, দ্য রিফ, চাইল্ড উইথ এ ডাফ, দি থ্রি ডান্সার্স, এই সবগুলো কতকার? এগুলো হচ্ছে পাবলো পিকাসোর কিছু বিখ্যাত চিত্রকর্মের নাম। এবং তোমরা এখানেও দেখবা যে তাদের জন্মস্থান কোথায় বা কোথায় বসবাস করতেছে। সো অবশ্যই আমাদের এই 5 জন যে বিখ্যাত চিত্রকর্ম ছিল ইন্টারন্যাশনাল থেকে, আমাদের এগুলো পড়লে তুমি সেটা কমন পাবা। সো তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 4 জন, ঠিক আছে? ওকে, সো এবার দেখেছি হচ্ছে আমাদের বাংলাদেশ বা বাংলা অঞ্চলে কোন কয়জন আছে তাদের কিছু বিখ্যাত চিত্রকর্মের নাম, ঠিক আছে? দেখো তোমরা, মনপুরা 70, ম্যাডোনা 43, সংগ্রাম, মহিঠানা, সাঁওতাল রমণী, গায়ের বধূ, ঝড়, এই প্রত্যেকটা কার বলতো? জয়নুল আবেদিন তার বিখ্যাত চিত্রকর্মের নাম, ঠিক আছে? বলতো জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায়? তোমার কমেন্টে বসে জানাবা, ঠিক আছে? আচ্ছা, দেখো, কামরুল হাসান, 3 কন্যা, এই জানোয়ারদের হত্যা করতে হবে। তারপরে হলো দেশ আজ বিশ্ব বেহারা খপ্পরে, নাই ওর এবং বিড়াল, এই সবগুলো মতো কার? কামরুল হাসানের কিছু বিখ্যাত চিত্রকর্মের নাম। আচ্ছা, কামরুল হাসান নিয়ে কিন্তু প্যাচ, সেটা হচ্ছে জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় প্রতীক, জাতীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম, এই চারটার কোনটা ডিজাইনকে এবং ম্যাপ সহ কোনটাকে ডিজাইনকে অবশ্যই ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? দেখো, রাষ্ট্রীয় প্রতীক একটা বিষয়, মনোগ্রাম হচ্ছে একটা বিষয়, ঠিক আছে? সো তোমরা অবশ্যই কিন্তু এগুলার দেখতে কেমন সহ তোমরা পড়ে রাখবা। ওকে, আচ্ছা, সো এই ছিল হচ্ছে প্রথম স্লাইডটা। দেখে আমাদের সর্বশেষ স্লাইডটা আমাদের বাংলাদেশ থেকে আর কিছু আছে, যেমন ধরো হচ্ছে আমাদের এস.এম. সুলতান। হ্যাঁ, এই এস.এম. সুলতান তিনি অনেকটা হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ বিষয় নিয়ে তিনি মতো এঁকেছে। যেমন ধরো হচ্ছে হত্যাযজ্ঞ, চর দখল, কৃষিকাজ, হ্যাঁ, মাছ ধরা, পাট কাটা, ধান মাড়াই, এই যে ধান ভানা, শাপলা তোলা, নদী পার, অর্থাৎ এই যে গ্রামীণ যে কাজকর্ম যেগুলো হচ্ছে মূলত এগুলো নিয়ে কাজ করেছে। সো এই হচ্ছে আমাদের কিছু চিত্রকর্মের নাম এস.এম. সুলতানের আঁকা। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখানে প্রথমত আমরা দেখেছি আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুই প্রেক্ষাপট থেকে বিখ্যাত চিত্রকর্ম এবং চিত্রকরের নাম। সো অবশ্যই ভিডিওগুলো তো ভালো করে দেখে রাখবা, এবং ভাইয়া যেগুলো পড়তে বলতেছি অবশ্যই এগুলো দেখবা এবং পুরো ভিডিওটা শেয়ার করবা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।